পুরনো বাংলার সেই কমার্শিয়াল যুগ ফিরছে বস, ফিরছে। এটা আমি বলছি না, এটা স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে বলেছে গতকাল। তো তোমরা সবাই জানো যে কাকাবাবুর যে ছবিটা রিলিজ করছে 23শে জানুয়ারি, সেই ছবিটায় বিজয়নগরের হিরে যে ছবিটার নাম, সেই ছবিটা কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে এবং দীর্ঘ বছর পরে চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে একসাথে কোলাবোরেশন করেছেন। অর্থাৎ এই ছবিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে বিজয়নগরের হিরেতে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে স্ক্রিনও তিনি শেয়ার করেছেন, কিছু ইমোশনাল সিনও কিন্তু দেখা যাবে, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সিন কিন্তু থাকতে চলেছে। এবং এই যে জুটিটা, এখানে যখন প্রশ্ন করা হয় যে এর পরবর্তী প্ল্যানিং কি তাদের, কাকাবাবু নেক্সট কোনো ভেঞ্চারে, নেক্সট কোনো পার্টে কি চিরঞ্জিত চক্রবর্তীকে আবারও এই চরিত্রটা হিসাবে দেখতে পাবো আমরা, তখন বুম্বাদা জানে যে সে তো পেতেই পারি আমরা। ঠিক আছে, কিন্তু বুম্বাদা নিজের মুখে বলেছে যেটা, যে তিনি নাকি একটা বড় কমার্শিয়াল ছবির প্ল্যানিং অলরেডি করছেন, খুব শীঘ্রই নাকি সেটার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। সেটা কাদেরকে নিয়ে বলো তো? বুম্বাদা থাকবেন, চিরঞ্জিত চক্রবর্তী থাকবেন এবং রঞ্জিত মল্লিকও কিন্তু থাকবেন, দ্য লেজেন্ড। সুতরাং এটা যখন বুম্বাদা নিজের মুখে বলেন না, সেইটা তাৎপর্যটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাৎপর্যপূর্ণ কিন্তু বিষয়টা হয়ে দাঁড়ায়। এখন কথা হচ্ছে যে তোমরা প্রমাণ চাইছো, তাই তো, যে অর্পণদা তুমি প্রমাণ দেখো আমাকে। আমার অনেক সাবস্ক্রাইবার্সরা পাঠিয়ে দিয়েছে অলরেডি লিঙ্ক। আমি অবশ্য গতকালই দেখে নিয়েছি সমস্ত ভিডিও ফুটেজগুলো। ঠিক আছে, আমার এত ভালো লেগেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। যে সত্যিই তো পুরোনো দিনের সেই সুপারস্টাররা যে টাইমে তারা রাজ করে গেছে, তাদের তো ফিরে আসাটা উচিত, দরকার, ইন্ডাস্ট্রির স্বার্থে দরকার। তো চলো বেশি না কথা বলে দেখে নেওয়া যায় বুম্বাদা কি বলেছে। বাট এইটার বাইরেও আমিও দীপক একটা ছবি করব খুব শিগগিরই। মানে আমার খুব ইচ্ছে রঞ্জিত দা আমি দীপক একটা ছবি করব। হ্যাঁ, এটা অনেকদিন ধরে এটা আমি প্ল্যান বলে করছি। যাচ্ছি, আমরা চাই কারণ আপনারা জিনিসটা যদি আরো দরকার ছবি আছে। করুন। কিন্তু একটা বড় ছবি আমি দীপক দাকে নিয়ে খুব শিগগিরই করতে চলেছি, তার জন্য তোমরা প্রস্তুত হও। মানে বড় মানে একটা পুরো সোয়াগ ছবি। দীপকদা কি বলবেন? মানে রেডি তো সেটার জন্য হ্যাঁ নিশ্চয়ই? হ্যাঁ, আমার ভালো স্ক্রিপ্ট দিলেই করবো। ইয়েস, আমরা করতেই হবে। গুরু গুরু গুরু, ওফ মাই গড, মাই গড, বুম্বাদা নিজের মুখে বলল, তোমরা সবাই শুনলে, যে বুম্বাদা কিন্তু এটা খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই কিন্তু তিনি জানাতে চলেছেন, এর অ্যানাউন্সমেন্ট কিন্তু হবে। এবং আহ, আমরা যদি ওইভাবে ধরি যে প্রসেনজিৎ, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক তারা একসাথে 42টা বছর পরে কিন্তু তারা কিন্তু আসছেন। অর্থাৎ 42 বছর আগে কি সিনেমা হয়েছিল তোমরা সবাই জানো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অঞ্জন চৌধুরীর ছবি ছিল। ঠিক আছে, ছবির নাম ছিল শত্রু। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই শুভঙ্কর সান্যালকে, অর্থাৎ রঞ্জিত মল্লিকের যে ক্যারেক্টারটা, পুলিশ অফিসার, ভয়ঙ্কর লেভেলের পুলিশ অফিসার, যেখানে তার একটা ছোট্ট সহকর্মী পুলিশ কর্মী হিসাবে অভিনয় করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, এবং সেই ছবিতে একটা এমএলএর ছেলে ভিলেন হিসেবে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। অনেক ছোট, বুম্বা তখন অনেক জুনিয়র তখন। ঠিক আছে, 1984 সালে শত্রু রিলিজ করেছিল, সেটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছিল বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পরে শত্রুই ছিল একমাত্র ছবি যেটা পিক আপ দিয়েছিল বাংলা সিনেমাকে, অন্য একটা টার্ন ওভার সেটার মাধ্যমে কিন্তু করতে পেরেছিল। বাংলা ছবির ইতিহাসে একটা অন্যতম মাইলস্টোন ছবি শত্রু, যেটা প্রচুর সপ্তাহ, 50 সপ্তাহের উপরে কিন্তু ব্যবসা করেছিল, ইন্ডাস্ট্রি হিট ছিল। এবং ওই রকম কমার্শিয়াল ছবি এখন আর হয় না অ্যাকচুয়ালি। কিন্তু তার পরবর্তীকালে ইন্ডিভিজুয়ালি বুম্বাদা, রঞ্জিত মল্লিক ওরকম প্রচুর ছবি করেছে। সেটা প্রতিবাদ হতে পারে, সূর্য হতে পারে, ঠিক আছে, সংগ্রাম হতে পারে, স্নেহের প্রতিদান হতে পারে, প্রচুর প্রচুর ছবি আছে রঞ্জিত মল্লিক এবং বুম্বাদা, মা ভাগ্নে থেকে শুরু করে অনেক। তো আমাদের চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চ্যাটার্জির এদেরও কিন্তু অসংখ্য ছবি রয়েছে। রক্ত নদীর ধারা রয়েছে, রক্তে লেখা রয়েছে, ভাই আমার ভাই রয়েছে, ইনক্লাব রয়েছে, ঠিক আছে, প্রচুর এরকম হাতিয়ার রয়েছে, অনেক অসংখ্য ছবি কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চ্যাটার্জিরও রয়েছে। এখন ঘটনা হচ্ছে তারা সেই আগেকার দিনের, পুরোনো দিনের সুপারস্টার, মেগাস্টার, এরা সেই টাইমে 90s, 2000 টাইমে কাঁপিয়ে দিত বাংলা ইন্ডাস্ট্রি। তখন সিডি ক্যাসেটের যুগ ছিল, ডিভিডি ছিল, এত এত সিঙ্গেল স্ক্রিন হল ছিল, 450-র উপরে সিঙ্গেল স্ক্রিন হল ছিল। তখন সেই টাইমে প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত এনারা না রাজত্ব করেছে। সেই সময়টা আমরা হয়তো খুব কম দেখেছি, আমরা মিস করি, আমাদের খুব ছোট তখন আমরা।
হয়তো আমাদের জন্মও হয়নি তখন। শত্রু যে টাইমে রিলিজ করেছে সেই টাইমে তো আমার জন্মই হয়নি। শত্রু ভাই, আমার ভাই, এগুলো আমরা দেখিনি, এগুলো আমরা ক্যাসেটে দেখতে পাই, ইউটিউবে সার্চ করে দেখতে পাই। তো সেই সমস্ত আমাদের ওজি সুপারস্টাররা, পুরোনো দিনের ওল্ড বেঙ্গলি যারা কাঁপাতো, বেঙ্গলি সিনেমা যারা ইন্ডাস্ট্রি কাঁপাতো, তারা যদি একসাথে সত্যি আসে, বুম্বাদা যদি আনেন একসাথে একটা বড় ছবি, বড়, এবং বুম্বাদা কিন্তু নিজের মুখে বলেছেন যে একটা সোয়াগ থাকবে কিন্তু ভাই, এই ছবিটা কিন্তু একটা রেলাবাজি থাকবে, ডায়লগ থাকবে, অ্যাকশন ফ্যাকশন কিন্তু থাকবে। সুতরাং যে সে ওই আর্ট ফিল্ম, প্যান প্যানানি, ঘ্যান ঘ্যানানি, ফ্যামিলি ড্রামায় কিন্তু তারা ফিরবে না। বুম্বাদা যখন একটা কোনো প্ল্যানিং করে তখন কিন্তু ভাই সব কিছু ছাড়খাড় করে দেবে, বক্স অফিসে কিন্তু কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি বহু বছর আগে একটা ছবি করেছিলেন, নিজেই প্রডিউসার, নিজেই ডাইরেক্টর, নিজেই ছবির অভিনেতা, ঠিক আছে? ছবির নাম ছিল পুরুষোত্তম, সেটা জানো যে মাস অ্যাকশন কমার্শিয়াল ছবি ছিল। সুতরাং বুম্বাদা যদি চায় এটা কিন্তু করতে পারে, ঠিক আছে? বুম্বা সেটা নিজের মুখেই বলেছে যে তাদের মধ্যে কিন্তু আলোচনা হয়েছে, অনেকবার শুনিয়েছে, চিরঞ্জিত বললো যে বুম্বা কিন্তু অনেকবার শুনিয়েছে তাকে স্ক্রিপ্ট, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে একটা হোক, একটা ব্লাস্টিং কিছু একটা হঠাৎ করে সাডেনলি যদি একটা অ্যানাউন্সমেন্ট এসে যায় না ভাই, সব কিছু শেষ হয়ে যাবে ভাই। বাংলা সিনেমা আবার নতুন করে নিজের জান ফিরে পাবে, নিজের প্রাণ ফিরে পাবে। তো এইটুখানি বলতে পারি, এটা দরকার রয়েছে ভাই, বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে এটা দরকার রয়েছে। তো আহ, তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।